আসসালামু আলাইকুম। শেয়ার করব ভিন্ন ধরনের একটা রেসিপি, আর সেটা হলো নারিকেল দিয়ে কচুর ভুনা রেসিপি। এই নারিকেল দিয়ে কচু ভুনাটা এতটাই টেস্টি হয় যে একবার তোমরা খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। আর আমি কিভাবে এই নারিকেল দিয়ে কচু ভুনা রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি হাফ কাপের মতো নারিকেল নিয়ে নিয়েছি। এখন এই নারিকেলটাকে আমি বেটে নেব। আর এই নারিকেলটা বেটে নেওয়ার পর 3 টেবিল চামচের মতো আমার নারিকেল হয়েছে। আর এখানে আমি কচু নিয়ে নিয়েছি। এই কচুটার 3 ভাগের 2 ভাগ আমি নিয়ে নেব। তো প্রথমে এই কচুটার খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো কচুটার খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এই কচুটাকে আমি গোল গোল করে কেটে নেব, আর গোল গোল করে কেটে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব তার মধ্যে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সে কেটে রাখা কচুগুলো। আর এই পানি দিয়ে এই কচুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে কচুটাকে আমি ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এই কচুটাকে আমি একটু নেড়ে দেব। তো এরই মধ্যে আমাদের কচুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের কচুটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কচুটাকে আমরা পানি ঝরিয়ে তুলে নেব। তো এই শাঁসলিক কাঠির সাহায্যেই কিন্তু আমি কচুগুলোকে পানির মধ্য থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো সবগুলো কচু এখানে আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই সামান্য একটু লবণ দেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন এই হলুদ লবণ দিয়ে কচুটা ভালোভাবে মিশিয়ে নেব। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কচুটা দিয়ে দেব। আর এই কচুটা আমরা এই তেলের মধ্যে ভেজে নেব, তবে এটা একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না, এই কচুটাকে আমরা হালকা করে ভেজে নেব। তো কচুটার একটা পাশ হয়ে গেলে আমি অন্যটা পাশ উল্টে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছো যে কচুটা আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। হুবহু এই রেসিপিটা ফলো করে তোমরা যদি এভাবে এই কচুটা রান্না করো, দেখবে তোমাদের কচুটাও অনেক বেশি টেস্টি হবে। আর পরিবারের সবাইকে এইভাবে নারকেল দিয়ে কচু রান্না করে খাওয়ালে দেখবে সবাই এই কচুটা খুবই পছন্দ করবে। তো কচুটা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। আর সব কচুই এখানে আমি ভেজে নিয়েছি। তো যে প্যানে আমরা কচু ভেজে নিয়েছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো ও হাফ চা চামচ রসুন পেস্ট। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব, আর দিয়ে দেব সেই বেটে রাখা নারিকেল। এখন এই নারিকেলটাও এর সাথে ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পানি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আর এই মশলার জন্য শুধু সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু চেরা কাঁচামরিচ। এখন এই পানিটা ফুটে উঠলেই এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ভেজে রাখা কচুগুলো। আর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোলটা রাখতে পারেন, তবে এই কচু রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু কম হলেই বেশি টেস্টি লাগবে। তাই আমি এই কচুতে কিন্তু বেশি ঝোল রাখবো না। তো আমাদের কচুটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর এখন এই কচুটাকে আমি চুলার থেকে নামিয়ে নেব, আর নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিব যে কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে আমাদের এই কচু। এই কচুটা এইভাবে করে একবার রান্না করে খেলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে যে সাধারণ এই কচু নারিকেল দিয়ে রান্না করলে যে কতটা টেস্টি হয়ে থাকে। আর বাসায় যেদিন এই কচুটা রান্না করা হবে, দেখবে সেদিন আর মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এই কচু দিয়েই নিমিষেই প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে। আর এই কচুটা কিন্তু রান্না করার পর অনেক সফট হয়, দেখেই বুঝতে পারছো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।